আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আর সবাই সবসময় ভালো থাকেন। সবার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ। তো প্রতিদিন সকালবেলা উঠেই আমার প্রথমত কাজ হচ্ছে আসলে বিছানাগুলো প্রথমে গুছাই নেই। যেহেতু এখনও আসলে কম্বল লাগে, ছোট পাতলা কম্বল, তো এগুলা গুছিয়ে ড্রয়ারের মধ্যে রাখি। তারপরে বেডগুলা এক এক করে ঝাড়ু দিয়া নেই। দিয়া কিন্তু ঘর ঝাড়ু দিই। আসলে আমার মনে হয় যে আমার একবেলা কম খাইলেও চলবো, তবে আমার ঘর-দুয়ার মানে ঘর একবারে গুছানো না থাকলে আসলে ভাল লাগে না। আমার মনে হয় যে প্রতিটা মেয়েই এরকম হওয়া উচিত। কারণ আসলে মানুষের ঘর গুছানোর মধ্যে কিন্তু অনেক সৌন্দর্য থাকে। যার যতটুকুই আছে আসলে সবকিছু গুছানো পরিপাটি থাকলে কিন্তু ভালো লাগে। তো সকালবেলা প্রতিদিন উঠা কিন্তু আসলে আমার একই কাজ। তো যেহেতু এখন রমজান মাসে একটু দেরি করে উঠা হয়, তারপর আমি মানে সব কাজের আগে আমার এই কাজগুলা সারি, বাকি কাজ পরে। তো প্রথমে ঘর ঝাড়ু দিলাম। আর উঠান সকালবেলা উঠে দেখি যে উঠান ঝাড়ু দেওয়া আসলে আরেকজন ঝাড়ু দিয়া নিছে। তো এক এক করে ঝাড়ু দিতে গুছাইতে সময় কম লাগে না। তারপর আমি চেষ্টা করি সময়টুকু রাখি, যত কিছু যাই হোক আগে ঘর গুছানো। তো এখানে তো আসলে বউরাত্রি এগুলা ভিজায় রাখি, মন্ডটা একটু সাইরা নিলাম। তো এখন মোটামুটি এবার মানে রমজান মাসে কারেন্ট একটু ঝামেলা কমই করে। তো কিছু পানি নিয়ে নিলাম। এর মধ্যে আবার দেখলাম যে মাছ আনছে। আসলে ওরা যেহেতু পাঙ্গাস মাছ খায়, ওদের জন্য মানে মাছ নিয়ে আসছে আগে। তো আসলে গাছের মধ্যে পানি দিমু। তো আমি যে মাটি দিয়া বের দিছিলাম গাছের গোড়ায়, তো এবার না মাশাআল্লাহ প্রতিটা গাছে এত বেশি আমের মুকুল আসছে। তো পানি দিলে নাকি আম থাকে। তো এই কারণে দেওয়া আর কি, অনেক আসছে অনেক। তো ছোট চারা গাছ, মানে আমার একদম ঘর থেকে আম পাড়া যাইব আর কি। তো তারপরে মাছটা কাইটা নিমু। মাছ কাটতে আমার একদমই ভালো লাগে না। তারপরে তো নিজের কাজ নিজের করতে হবে। তো মাছটা অনেক বড় ছিল, তো আমি কাইটা নিলাম। তো রান্না করবো। তো আজকে পাঙ্গাস মাছ মরিচ বাটা দিয়ে রান্না করবো। আর একজন এই কলি শাক দিছিল, কলি শাক রান্না করবো। তো রমজান মাছ দেখে মরিচের পরিমাণে একটু কম নিয়েছিলাম, একটু ভিজায় রাখছিলাম। তো এখানে কলি শাকটা কাইটা নিছিলাম, পেঁয়াজ রসুন সব কাইটা নিছিলাম। তো শাকটা একটু ধুয়ে নিলাম। তারপর কিন্তু এক এক করে সব কিছু বাইটা নিতেছি। তো ডাল বাইটা নিছিলাম, আর মরিচের সাথে কাঁচা জিরাও দিয়ে দিলাম কয়েকটা, আর পেঁয়াজ বাইটা নিছিলাম। তো মরিচ বাটা দিয়ে কিন্তু ফাঙ্গাস মাছটা রান্না করলে ভালো লাগে। যারা ফাঙ্গাস মাছ খান না তারাও খাইতে পারবে, এত ভালো লাগে। তো প্রথমে শাকটা একটু ভাপ দিয়ে নিব। আসলে কলি শাক এখন আমাদের এলাকায় তো কখনই হয় না। আমার মামার বাড়ি যেহেতু মতলব দক্ষিণে ছিল, ওইখানে কিন্তু কলি শাকটা অনেক বেশি হইতো। আমরা একদম ক্ষেতের মধ্যে বসে আমাদের নানার মানে আমরা এই শাক তুলতাম। তারপরে কাঁচা যেই কলি, ওই কলি তুইলা আমরা কিন্তু ভাজা খাইতাম। তো শাকটা বাদ দেওয়া প্রথমে চিন্তা করলাম মাছটা রান্না করে। তো মাছটা একটু ভাজা নিলাম। তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে তেলে কিছুক্ষণ ভাজা কিন্তু মরিচ বাটাটা দিয়ে দিলাম। আর সাথে গুঁড়া মশলাটা দিলাম, দিয়ে কিন্তু অনেকটা সময় তেলের মধ্যে ভাজবো। আর তেলে একটু বেশি ভাজা হইলে না মরিচের জালটা থাকে না। আর রমজান মাছ দেখে কিন্তু মরিচ কম দিছি, নাহলে মরিচের পরিমাণটা কিন্তু অনেক বেশি দেই। তো তারপরে মাছটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু একটু কড়া করে ভাজা নিয়েছিলাম পাঙ্গাস মাছটা। তবে এই তরকারিটা কিন্তু আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে। মানে এভাবে রান্না করলে যারা মাছ খায় না পাঙ্গাস মাছ, তারাও কিন্তু খাইতে পারে। তো এই তো ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। তবে জাল জাল লাগে, খুব ভালো লাগে। তারপর আমি যেহেতু শাকটা আগেই বাবদা নিছিলাম, এখন এই তো বাগার দিয়ে নিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে। তো অনেক বছর পরে খাইছি কলি শাক। তো দেখেন এর মধ্যে কিন্তু বুট ভাজি, তারপরে বড়া বানাইছি। তো ওগুলা আসলে ভিডিও করা হয়নি। তো রান্না বান্নার পরে কিন্তু কাজ অনেক থাকে আসলে। যেহেতু ঘরের মধ্যে মানে গ্যাসে প্রতিদিনের মানে এগুলা যদি প্রতিদিন না মুছি, অনেক বেশি তেল কাজটা হয়ে যায়। পরে আবার দেখা গেছে অনেক খারাপ দেখা যায়। তা আমি চেষ্টা করি প্রতিদিন মুছতে, রান্নার পরে মুছা লাইলে ভালো হয়। তারপরে তো দেখেন চুলাটা মুছে রাখি দেখে এই চুলার বয়স কিন্তু অনেক। তারপরে এখনও কিন্তু অনেক নতুনের মতো দেখা যায়। আসলে আগের জিনিস, আর একটু যত্ন করলে সব কিছুই ভালো থাকে আর কি। তারপর রান্না শেষে আবার দেখেন এগুলা ধুইতে হবে। তো রমজান মাস আসলে ওই মানে সব কাজ করতে করতে দিন ফুরা যায়। কাজ করলে আসলে আর অত সময় থাকে না। আর এখন রমজান মাসে রোজাও কিন্তু এখন এবার খুব আরামে রাখতেছি। অন্যান্য বছর আসলে পানি তৃষায় খারাপ লাগলো, এবার কিন্তু ওই সমস্যাটা একদমই নাই। তো দেখেন একদম সব কিছু ধুইয়া মুছা ক্লিন করলাম। তো এগুলো আর কি শান্তি, চোখের শান্তি, মনের শান্তি। সব কিছু ক্লিন থাকলে, পরিষ্কার থাকলে মনে হয় যে একটু শান্তি লাগে। তো তারপরে কিন্তু আবার ঘর ঝাড়ু দিয়ে নিলাম রান্নাবান্নার পরে। তো তারপরে আবার ইফতারি গুছানো, আবারও কিন্তু অনেক কাজ আছে। ইফতারি গুছাইতে হয়, ইফতার করা রান্নার পরে। তারপরে আসর নামাজ, মাঝখান আবার নামাজ আছে। তো বাড়িটা একটু ঝাড়ু দিয়ে নিলাম।
আর ঘর ঝাড়ু দিয়া, কারণ আম গাছ তো, মানে গাছ থাকলে টুকটাক ময়লা হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।